আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি আহমাস এডুকেশন বা মাদ্রাসাতুল আহমাদের পক্ষ থেকে রমজান মাসে মাদ্রাসা ছাত্রদের জন্য বিশেষ উপহার ফ্রি স্পোকেন কোর্সের আজকে হচ্ছে নবম ক্লাস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আজকে আমরা নবম ক্লাসে এসে উপস্থিত হয়েছি। আজকের দিনটা আমাদের জন্য অনেক স্পেশাল। আমরা যে আজকে আপনাদের সামনে ক্লাস নিতে মানে কথা বলতে পারতেছি, সেটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। মূলত আজকে আমাদের প্রতিষ্ঠানে এমন একটি ঘটনা ঘটেছে, আহ আসলে এই মুহূর্তে ক্লাস নেওয়াটা আমাদের জন্য অনেক কষ্টকর। সেটা দুঃখের না আনন্দের। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সেই আনন্দের বিষয়টি শেয়ার করতে চাচ্ছি। আহ আপনারা জানেন যে দেশে এখন মাদানী নিসাব মাদ্রাসার সংখ্যা অসংখ্য বৃদ্ধি পেয়েছে এবং মাদানী নিসাব মাদ্রাসার বোর্ড গঠন হয়েছে, একাধিক বোর্ড। আমরা এর পূর্বেও আপনাদেরকে একটি বোর্ডের পরীক্ষার ফলাফল আপনাদেরকে দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আজকে আরেকটি বোর্ডের ফলাফল প্রকাশিত হয়েছে। এই বোর্ডটি সবচেয়ে বড় মাদানী নিসাবে। মূলত দুইটি বোর্ড রয়েছে এখন। তার মধ্যে একটি বোর্ডের ফলাফল তো আপনাদেরকে আগেই জানিয়েছি। সেখানে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11তম, 12তম, 13তম, 13তম স্থান আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা থেকে অর্জন হয়েছে। আমরা প্রায় 19টি মেধা তালিকায় স্থান পেয়েছিলাম সেই বোর্ডে। এরপরে হচ্ছে সেখানে প্রায় 67 জন ছাত্র মুমতাজ হয়েছিল। আমাদেরকে অনেকে বলছিল যে আপনারা এত মেহনত করেন, যে আপনাদের তো 1 নাম্বার হওয়ার কথা, 1 নাম্বার হতে পারলে আরো ভালো হইতো, কারণ ওই বোর্ডে আমরা আসলে 1 নাম্বার হতে পারিনি। পঞ্চম থেকে আমাদের মেধা তালিকা হয়েছিল, পঞ্চম থেকে একদম সবগুলো মেধা তালিকায় আছে। এই কয়দিনে আমি অনেক শুনেছি যে 1 নাম্বার কারা হয়েছে বা 1 নাম্বার হলে মনে হয় আরো ভালো হতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আজকের দিনে সেই 1 নাম্বারও দান করেছে। আলহামদুলিল্লাহ, শুধু 1 নাম্বার না, আমি আপনাদেরকে রেজাল্ট দেখাচ্ছি। এটা প্রথম বাম দিকে মাদ্রাসার নামগুলো উল্লেখ আছে। দেখতে পাচ্ছেন যে প্রথম যে স্থান অর্জন করেছে সে মাদ্রাসা তো আহমাদ থেকে। আমি বলি এই বোর্ডটাই, দুইটা বোর্ডের মধ্যে এই বোর্ডটা বড় বেশি, এই বোর্ডটা প্রাচীন বেশি। প্রায় 5 থেকে 6 বছর যাবত তারা এই বোর্ডে পরীক্ষা নিচ্ছেন। তারা এই বছর আজকে যে রেজাল্ট ঘোষণা করেছে, তখন তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে। 1436 জন ছাত্র, মোট 78টা মাদ্রাসা এই বোর্ডে অংশগ্রহণ করেছে সারা দেশ থেকে। 78টা মাদ্রাসা, এবং 78টা মাদ্রাসার মধ্যে 80 থেকে 2টা কম, 78টা মাদ্রাসার মধ্যে থেকে 1436 জন ছাত্র অংশগ্রহণ করেছিল। এর মধ্যে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে একমাত্র একটা ছাত্রই। অন্য আমাদের অনেক সময় দেখেছি যে একাধিক ব্যক্তি প্রথম স্থান অর্জন করে। আমরা এইবার দেখতে পাচ্ছি যে একজনই একমাত্র প্রথম স্থান অর্জন করেছে। সেটা হচ্ছে মিয়া সালমান জাহিদ, সালমান বিন জাহিদ হাসান মাহমুদ। তার নাম হচ্ছে মিয়া সালমান, বাবার নাম হচ্ছে জাহিদ হাসান মাহমুদ। সে প্রথম স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে। এই বোর্ডে দুইটি পরীক্ষা হয়, আত্তরিকুল আরবিয়া এবং আত্তামিনুল কিতাবিয়্যু। আত্তরিকুল আরবিয়াতে সে হচ্ছে 96 পেয়েছে, এবং আত্তামিনুল কিতাবিয়্যুতে সে 94 পেয়েছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, সে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও দ্বিতীয় স্থান দেখতে পাচ্ছেন, দ্বিতীয় স্থানও মাদ্রাসাতুল আহমাদ থেকে নূর উদ্দিন ইয়ামিন বিন আব্দুর রাজ্জাক। সে সারা বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে, এবং সেও এককভাবে সেই দ্বিতীয় স্থানটা অর্জন করেছে। অর্থাৎ অন্য কেউ তার সাথে শরিক নেই। সে এককভাবে দ্বিতীয় স্থান, দ্বিতীয় আর কেউ হয়নি আলহামদুলিল্লাহ। নুরুদ্দিন ইয়ামিন বিন আব্দুর রাজ্জাক। আমি মিয়া সালমানকে ইনশাল্লাহ কালকে কোনো দেখানোর চেষ্টা করব। খুবই ছোট একটা ছেলে, খুবই ছোট, বয়স কত হবে, 14-15 হবে, খুবই ছোট একটা ছেলে, শিওর না কিন্তু এমনই হবে। সে আলহামদুলিল্লাহ সে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে। নুরুদ্দিন ইয়ামিন বিন আব্দুর রাজ্জাক সে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মুহিবুল্লাহ মিয়ারাজ, মুহিবুল্লাহ মিয়ারাজ। তার বাবার নাম হচ্ছে মাওলানা মুনিরুজ্জামান। সে হচ্ছে তৃতীয় স্থান অর্জন করেছে, সেও এককভাবে তৃতীয় স্থান অর্জন করেছে আলহামদুলিল্লাহ, তারও কোনো শরিক নেই। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনোটা স্থানেই মাদ্রাসাতুল আহমাদ থেকে এসেছে। এটা কেমন দেখে যে আমি ছাত্রদেরকে বলেছিলাম যে আপনারা এমন ভাবে পড়াশোনা করবেন যে বোর্ড পরীক্ষার ফলাফল দেখে যদি মনে হয় যে এটা মাদ্রাসার ফলাফল, এটা দেখে আজকে এমনই মনে হচ্ছে যে প্রথম আমাদের ছাত্র, দ্বিতীয় আমাদের ছাত্র, তৃতীয় আমাদের ছাত্র, মনে হচ্ছে যে আমাদের মাদ্রাসা মনে হয় ফলাফল না। যে ফলাফলটা আপনাদের দেখাচ্ছে এটা আমাদের মাদ্রাসার ফলাফল না, বোর্ডের ফলাফল। অন্যান্য মাদ্রাসার কথা এখানে উল্লেখ আছে। চতুর্থ স্থান অর্জন করেছে আল জামিয়াতুল আরবিয়া সাবিরুর রাশাদ মাদ্রাসা থেকে। ছাত্রের নাম হচ্ছে তামিম মাহমুদ, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ হয়েছে 3 জন, আমরা দেখতে পাচ্ছি চতুর্থ হয়েছে মোট 3 জন, আমাদের কোনো ছাত্র এখানে নেই। চতুর্থ আমাদের নেই। পঞ্চম স্থান অর্জন করেছে 3 জন আলহামদুলিল্লাহ। এখানে আবার আমাদের ছাত্র আছে। পঞ্চম স্থানে আমাদের ছাত্র আছে, সে হচ্ছে
আহ, নাজমুল হাসান নাহিদ, তার বাবার নাম হচ্ছে মকবুল হুসাইন, সে পঞ্চম স্থান অর্জন করেছে মাদ্রাসাতুল আহমদ থেকে। আহ আপনার জন্য খুশি হবেন, এখানে 4 জনের নাম উল্লেখ আছে। আহ, মোট 23 জন, 23 জন মেধা তালিকায় স্থান পেয়েছে। এবং মেধা তালিকা দিয়েছে কয়টা বোর্ড থেকে? আমি যদি ভুল না করি মেধা তালিকা দিয়েছে সম্ভবত 23 বা 24টা। এই 23 বা 24টা মেধা তালিকার মধ্যেই আমাদের 23 জন আলহামদুলিল্লাহ মেধা তালিকা স্থান পেয়েছে। 30-এর কম, 23, 24 বা 25 হবে। আহ, একটু আগে ফলাফলটা দিয়েছে, কিছুক্ষণ আগে ফলাফলটা দিয়েছে, আমি পুরো বিস্তারিত হয়তো হালকা তথ্য ভুল হতে পারে, খুব খুব বেশি তথ্য ভুল হবে না। 23 থেকে 25টা মেধা তালিকা দিয়েছে, মানে যারা 1 থেকে 25 পর্যন্ত হয়েছে বা 23 পর্যন্ত হয়েছে তাদের নামগুলি শুধু দিয়েছে। তা আলহামদুলিল্লাহ আমি গুনে গুনে দেখেছি আমাদের 23 জন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে আলহামদুলিল্লাহ। আম, আমি শুক্রিয়া আদায় করছি আজকের এই দিনে, আমাদের ওস্তাদদের শুক্রিয়া আদায় করছি, ছাত্রদের অমানসিক পরিশ্রম করেছে, অনেক বেশি পড়াশোনা করেছে, পড়াশোনা ছাড়া অন্য কোনো কাজে তাদের কখনো ব্যস্ত থাকতে দেখিনি। অনেক বেশি আমলে ছিল তারা, আল্লাহর কাছে অনেক পানি ঝরিয়েছে, চোখের পানি ঝরিয়েছে, অনেক দোয়া করেছে, অনেক দোয়া করেছে, প্রতিদিন তাহাজ্জুদ পড়েছে। আল্লাহ তাদের সেই দোয়া কবুল করেছে। আমি আপনাদের কাছে দোয়া চাইবো, শুধু পরীক্ষাই নয়, তারা যদি পুরো দুনিয়া আখেরাতের প্রতিটা স্থানে প্রথম হতে পারে, শ্রেষ্ঠ হতে পারে, আপনারা তাদের জন্য দোয়া করবেন। আমরা এই মুহূর্তে আমাদের ইংরেজি ক্লাসে চলে যাচ্ছি। প্রতিদিনের ন্যায় আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা শেয়ার করে দিবেন আমাদের ক্লাসটি, শেয়ার করে দিবেন। আমরা খুব আবেগ ঘন একটা অবস্থায় আছি, আহ খুবই আবেগী অবস্থায় আছি, সেই আবেগী অবস্থায় আজকে আমরা ক্লাস নিতে চলে এসেছি। মনে হচ্ছিল একবার যে আজকে ক্লাসটা না নেই, তারপরেও চিন্তা হলো না, একটা জন্য আরেকটা কাজ বন্ধ করবো না, আমরা ক্লাস নিতে চলে এসেছি। সবাইকে অনুরোধ করবো দ্রুত শেয়ার করে দেওয়ার জন্য, আমরা এখনই পড়া শুরু করবো, ইতিমধ্যে 10টা 10 বেজে গিয়েছে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আজকে ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমি খেয়েছিলাম অতীত দিয়ে পড়বো, আমি খেয়েছিলাম, আমি পড়েছিলাম, আমি লিখেছিলাম, এই অতীতগুলো দিয়ে পড়বো। সবাইকে বলবো ক্লাসটা শেয়ার করে দেওয়ার জন্য। কতজন দেখতেছি? আমাদের প্রায় 600 ভাই এই মুহূর্তে লাইভে আছেন, আমি সবাইকে বলবো একটু শেয়ার করে দেন। আলহামদুলিল্লাহ প্রতিদিনের ন্যায় আমরা বিরাট সংখ্যক ছাত্র ইনশাআল্লাহ ক্লাস একসাথে করব, একসাথে শিখবো। আহ, আমরা আজকে কিন্তু নতুন একটা বিষয় পড়বো, এই এইট। আমরা এতদিন যাবত যতগুলো ভার্ব পড়েছিলাম সবগুলো ছিল V1 দিয়ে। আমরা যে 3টা করে ভার্ব পড়ি না, ইট, এইট, ইটেন, তো সবগুলো ছিল V1 দিয়ে, ইট দিয়ে। আজকে প্রথম আমরা V2 পড়বো। তো এটা একটু গুরুত্বপূর্ণ, কারো ছুটে গেলে কিন্তু সে ধরতে পারবে না, লাইভ ক্লাস ছুটে গেলে পরবর্তী ভিডিও দেখে এটা কিন্তু কভার করা খুব মুশকিল হয়ে যাবে। তো সবাইকে বলবো হচ্ছে দ্রুত, সবাইকে বলবো দ্রুত শেয়ার করে দেন। আমরা খুব বেশি আবেগী, এটার অনেক কারণ আছে। আজকে আমরা খুব বেশি, আমি যে রেজাল্ট আপনাদেরকে দেখাচ্ছিলাম আমাদের মাদ্রাসাটা যখন আমরা করেছি, করার আগেই মানে যখন শুরু হয় নাই তখন থেকে আমরা কিছু কথার শিকার ছিলাম, এরকম যে এখানে হয়তো ইংরেজি ভালো হবে কিন্তু আরবি ভালো হবে না। যখন আমাদের মাদ্রাসার মানে শুরুই হয় নাই, যখন আমরা শুধু বলেছিলাম এরকম একটা মাদ্রাসা করবো, তখন থেকেই আমরা এই ধরনের প্রচুর কথা শুনেছি, বা হয়তো এটা আরবির জন্য ইংরেজির জন্য ভালো হবে, আরবির জন্য ভালো হবে না। তা আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি শুরু থেকে। এই যারা এই ধারণাগুলো করেছিলেন তাদের কাছেও শুক্রিয়া জানাচ্ছি, হয়তো তারা এই ধারণাগুলো আমাদের প্রতিষ্ঠান শুরু হওয়ার আগেই আমাদের কি জানিয়েছিলেন, সেজন্যই হয়তো আমরা আরবির প্রতি এত বেশি সতর্ক ছিলাম। এখানে যে ফলাফলগুলো এগুলো ইংরেজির ফলাফল না, এগুলো সব তাদের আরবি বিষয়ের ফলাফল আলহামদুলিল্লাহ। মাদ্রাসাতুল আহমাদ বা আহমাদ এডুকেশন শুধু ইংরেজিতে ভালো, এই বিষয়টা একদমই ভুল। ভুল তথ্য, অন্তত এই রেজাল্ট সেটা প্রমাণ করে। আলহামদুলিল্লাহ তারা ইংরেজির থেকেও আরবিতে অনেক বেশি ভালো। ইংরেজির থেকে প্রত্যেকটা উস্তাদ এখানে, ইংরেজি শিক্ষকরাও সকলে আরবিতে দক্ষ, প্রত্যেকটা মানুষ এখানে ইংরেজি থেকে আরবিতে দ্বিগুণ, 3 গুণ বা 4 গুণ বেশি দক্ষ। তারপরে তারা হচ্ছে আগে তাদের আরবিটা ঠিক রাখে, তারপরে তারা ইংরেজি পড়ে আলহামদুলিল্লাহ। আমরা শুরু করছি পড়া, সবাই একটু খেয়াল করবেন, সবাই একটু শেয়ার করে দিবেন। আই এইট, আমি খেয়েছিলাম। আচ্ছা প্রথমে আমি বলবো যে এইটটা কোত্থেকে আমরা পেলাম, হ্যাঁ, আর কোনো কথা নাই, এবার পড়াশোনা চলে যাচ্ছে। এইট আমরা কোত্থেকে পেলাম, এইট কোত্থেকে পেলাম? দেখেন V1 V2 V3, V1 V2 V3, ইট, এইট, ইটেন, এই V2 হচ্ছে এইট। আজকে আমরা যে পড়াগুলো পড়বো সবগুলো V2 দিয়ে। ইট, এইট, ইটেন, ইট, এইট, ইটেন, ইট, এইট, ইটেন। তো এইট আমরা V2 দিয়ে পড়বো। এরকম যতগুলো ভার্ব আছে, গো, ওয়েন্ট, গন, তাহলে আজকে আমরা কি দিয়ে পড়বো? ওয়েন্ট। ডু, ডিড, ডান, আজকে আমরা কি দিয়ে পড়বো? ডিড দিয়ে পড়বো। রাইট, রোট, রিটেন, আজকে আমরা কি দিয়ে পড়বো? রোট দিয়ে পড়বো। স্লিপ, স্ল্যাপ্ট, স্লেপ্ট, আজকে
আমরা কি দিয়ে পড়বো? স্লেপ্ট দিয়ে পড়বো। এরপর হচ্ছে আর কিছু ভার বলেন না। প্লে প্লেড প্লেড, এখানে নিচেটা দেখি, প্লে প্লেড প্লেড। আমরা আজকে কোনটা দিয়ে পড়বো? প্লেড দিয়ে পড়বো, V2 দিয়ে পড়বো। তো শুরু করি। I ate, আমি খেয়েছিলাম। I ate, আমি খেয়েছিলাম। এখানে V2 মাত্র একটা বাক্যে ব্যবহার হয়। দেখেন আমরা প্রতিটা বাক্সে কিন্তু 6টা করে বাক্য পড়ি। আসলে V1 এর প্রভাব এত বেশি যে আগে যে আমরা 4টা টেন্স পড়ে ফেলেছি, 4টা টেন্সের সবগুলো টেন্সে V1 ব্যবহার হয়। এখন পঞ্চম টেন্সে এসে আমরা সর্বপ্রথম V2 পেলাম, কিন্তু এখানেও দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা বাক্যে V2 ব্যবহার হয়, I ate। বাকিগুলো খেয়াল করেন যে ইট V1, V1 সব V1। তাহলে আমাদের আজকের পড়ায় শুধুমাত্র প্রথম বাক্যটায় V2 ব্যবহার হবে, বাকি সবগুলোতে কিন্তু V1 ব্যবহার হবে। সবাই হচ্ছে শেয়ার করে দিয়েছেন কিনা? কয়জন দেখতেছে এখন? 800 ভাই দেখতেছে। শেয়ার হয়েছে কয়টা? আল্লাহ, মাত্র 200 শেয়ার হয়েছে। 800 ভাই দেখতেছেন। ভাই 800 শেয়ার তো হওয়ার কথা। এটা একটু দয়া করে করে দিবেন ইনশাআল্লাহ। এটা আমাদের একটা চেয়ে নিচ্ছি বলা চলে। আমরা বিভিন্নভাবে বুঝিয়েছি কেন শেয়ার আমরা চাই। আমরা চাই যে যেহেতু ফ্রি পড়াচ্ছি, তাহলে কেন অল্প সংখ্যক ছাত্র পড়বে, বহু সংখ্যক ছাত্রই পড়া উচিত। আমরা তো এখান থেকে আমাদের পাওয়ার কিছু নেই, এবং ছাত্ররাও হয়তো পরবর্তীতে এই ধরনের কোর্স পাবে না, কারণ আমরাই হয়তো এই ধরনের কোর্স পরবর্তীতে আয়োজন করাটা অনেক কঠিন হয়ে যাবে, আয়োজন করব না, বা করতে চাইলে হয়তো অনেক মুশকিল। তো এইবারই সবাই শিখে যাক, এবং শিখে ইসলাম প্রচারের কাজে সে এটা ব্যবহার করুক। আমাদের ছাত্ররা যেমন আরবিতে যোগ্য, আমরা ভাবি প্রতিটা মাদ্রাসার ছাত্রই তারা আরবিতে অনেক বেশি যোগ্য, কোরআন হাদিসে যোগ্য, তারা তাদের এলেম গুলো ইংরেজি ভাষায় প্রচার করুক। তাহলে সবার শেখা দরকার, জোর করে শেখানো দরকার, তাদেরকে মানে বুঝিয়ে হলেও শেখানো দরকার। শুনুন, শেয়ার করে দেন ভাই। 800 মানুষ দেখতেছেন, 200 শেয়ার, এটা কিন্তু ঠিক না। 800টা শেয়ার হওয়া দরকার, 800টা শেয়ার হওয়া দরকার। আমি পড়া চালিয়ে নিচ্ছি, আপনি দয়া করে শেয়ার করে দিবেন। তো যেটা বলছিলাম, প্রথম বাক্যটা V2, I ate, আমি খেয়েছিলাম। I didn't eat, আমি খাইনি। I didn't eat, আমি খাইনি। I ate, আমি খেয়েছিলাম। I didn't eat, আমি খাইনি। প্রথম দুইটা একটু মুখস্থ করে ফেলেন। হ্যাঁ, এখানেও সে একই কথা, একটা ভালো করে মুখস্থ করবেন, একটা বাক্স সব কষ্ট মানে সব মানে কি বলবো, দ্রুত হয়ে যাবে, সাথে সাথে হয়ে যাবে। I ate, আমি খেয়েছিলাম। I didn't eat, আমি খাইনি। মুখস্থ করে ফেলেন ভাই। I ate, আমি খেয়েছিলাম। I didn't eat, আমি খাইনি। গতকালকের মতো আজকেও আমরা কিন্তু ক্লাস শেষে কিছু ভাইকে পড়া ধরবো। গতকাল যে ভাইকে ধরেছিলাম অসাধারণ পেরেছে, চমৎকার পেরেছে, আলহামদুলিল্লাহ। I ate, আমি খেয়েছিলাম। I didn't eat, আমি খাইনি। আচ্ছা, সামনে যাচ্ছি। ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম? ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম? ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম? ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি? ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি? ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম? ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি? জি, মুখস্থ করে ফেলেন। ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম? ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি? ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি? জি, দুটো মুখস্থ করে ফেলেন। ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম? ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি? মুখস্থ করে ফেলবেন ভাই, মুখস্থ করে ফেলবেন। হোয়াট, আচ্ছা একটু পরে যাই। মুখস্থ করে ফেলেন, পরে পড়বেন, পরে মুখস্থ করবেন, ক্লাস শেষে এরকম না, এখনই মুখস্থ করে ফেলেন। হোয়াট ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। হোয়াট ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি। হোয়াট ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। হোয়াট ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি। হোয়াট ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। হোয়াট ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি। হোয়াট ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। হোয়াট ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি। পুরোটা একসাথে। আই এইট, আমি খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট, আমি খাইনি। ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি। হোয়াট ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। হোয়াট ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি। আবার একসাথে। আই এইট, আমি খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট, আমি খাইনি। ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি। হোয়াট ডিড আই ইট, আমি কি খেয়েছিলাম। হোয়াট ডিডেন্ট আই ইট, আমি কি খাইনি। যে সবাই মুখস্থ করে ফেলবেন দ্রুত, একটা পড়লে সবগুলো হয়ে যাবে। আর ক্লাসের পড়া ভাই ক্লাসেই মুখস্থ করে ফেলবেন। আমাদের খুব সময় কম, আমরা সবাই খুব ব্যস্ত। ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করে ফেলবেন।
আশা করি মুখস্থ হয়ে গিয়েছে। এবার আমরা অন্য একটা ভার্ব দিয়ে পড়ি, এটা একটু কঠিন, হ্যাঁ, অন্য ভার্ব গুলো সবগুলো দিয়ে পড়তে হবে। আমি একটু দেখাই কিভাবে এটা পড়তে হবে। আমাদের এই যে ভার্বের শীটটা তো আপনাদের সবার কাছে আছে আশা করি, থাকতেই হবে, না থাকলে এটা একটা অপরাধ। কেন নেই? আপনি যেটা করবেন হচ্ছে ভার্বের শীটটা নিবেন, এভাবে নিয়ে এক একটা করে আলাদা আলাদা করে পড়বেন। যেমন আমি শুরু করি এখান থেকে, এটা দিয়ে পড়ি প্রথমে, হ্যাঁ, না এটা দিয়ে পড়ি। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, এইভাবে পড়বেন। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই ডিডেন্ট গো, আমি যাইনি। ডিড আই গো, আমি কি গিয়েছিলাম? ডিডেন্ট আই গো, আমি কি যাইনি? হোয়াট হবে না, এখানে হবে ওয়ার। ওয়ার ডিড আই গো, আমি কোথায় গিয়েছিলাম? ওয়ার ডিডেন্ট আই গো, আমি কোথায় যাইনি? আরেকটা ভার্ব নেই, স, সি, স, সিন, মানে দেখা, ঠিক না? তাহলে আই স, আমি দেখেছিলাম, এভাবে পড়বেন। আই স, আমি দেখেছিলাম। আই ডিডেন্ট সি, আমি দেখিনি। আই ডিডেন্ট সি, আমি দেখিনি। ডিড আই সি, আমি কি দেখেছিলাম? ডিডেন্ট আই সি, আমি কি দেখিনি? হোয়াট ডিড আই সি, আমি কি দেখেছিলাম? হোয়াট ডিডেন্ট আই সি, আমি কি দেখিনি? আমরা আরেকটা ভার্ব নেই, হ্যাঁ এটা নেই, গাড়ি চালানো। আচ্ছা এটা নেই, রাইট, রোড, রিটেন, লেখা। রোড, তাহলে আমি লিখেছিলাম, আই রোড। পড়ি এবার। আই রোড, আমি লিখেছিলাম। আই ডিডেন্ট রাইট, আমি লিখিনি। ডিড আই রাইট, আমি কি লিখেছিলাম? ডিডেন্ট আই রাইট, আমি কি লিখিনি? হোয়াট ডিড আই রাইট, আমি কি লিখেছিলাম? হোয়াট ডিডেন্ট আই রাইট, আমি কি লিখিনি? এভাবে কিন্তু ভাই মানে অনেকগুলো দিয়ে পড়তে হবে। আমি বলবো যে সবগুলো দিয়ে পড়তে। আমরা 150 ভার্ব পড়েছি, 150 ভার্ব দিয়ে অন্তত 2-3 বার করে এগুলো পড়বেন। আর যেগুলো রেগুলার ভার্ব সেগুলো তো খুব সহজ। যেমন দেখেন এটা দিয়ে বলি, আই কল্ড, আমি ডেকেছিলাম। আই কল্ড, আমি ডেকেছিলাম। আই ডিডেন্ট কল, আমি ডাকিনি। ডিড আই কল, আমি কি ডেকেছিলাম? ডিডেন্ট আই কল, আমি কি ডাকিনি? হুম ডিড আই কল, হুম মানে কাকে, হুম ডিড আই কল, আমি কাকে ডেকেছিলাম? হুম ডিডেন্ট আই কল, আমি কাকে ডাকিনি? এবার একটা নেই, কি নিব বলেন? হেল্প কোথায়? হেল্প, হেল্প কি অনেক পরে? কত নম্বরে আছে? আর এত পরে, আচ্ছা এখানে এসেছে। হেল্প, এটা দিয়ে একটু বলি। আই হেল্পড, এখানে V2টা হবে হেল্পড। হেল্পড, আই হেল্পড, আমি সাহায্য করেছিলাম। আই ডিডেন্ট হেল্প, আমি সাহায্য করিনি। ডিড আই হেল্প, আমি কি সাহায্য করেছিলাম? ডিডেন্ট আই হেল্প, আমি কি সাহায্য করিনি? হুম ডিড আই হেল্প, হুম, হুম ডিড আই হেল্প, আমি কাকে সাহায্য করেছিলাম? হুম ডিডেন্ট আই হেল্প, আমি কাকে সাহায্য করিনি? সর্বশেষ একটা দিয়ে দেখবো, প্লে দিয়ে, খেলা, খেলা দিয়ে। খেলা কোথায় আছে? হ্যাঁ এই যে প্লে, প্লে, প্লেড, প্লেড। তো আমরা প্লেড ব্যবহার করব। V2টা দেখি, আই প্লেড, আমি খেলেছিলাম। আই ডিডেন্ট প্লে, আমি খেলিনি। ডিড আই প্লে, আমি কি খেলেছিলাম? ডিডেন্ট আই প্লে, আমি কি খেলিনি? হোয়াট ডিড আই প্লে, আমি কি খেলেছিলাম? হোয়াট ডিডেন্ট আই প্লে, আমি কি খেলিনি? আচ্ছা আমি বলি, আমরা যত ভার্ব পড়েছি, আমার একটা গবেষণায় বলতে পারি, আমার মতে এটা মানে মানে বাস্তবে হয়তো নাও হইতে পারে, বা না হইলেও 2 নাম্বার হবে, আমার মতে 1 নাম্বার। এই ভার্বটা দুনিয়াতে সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই মতে এই টেন্সটা দুনিয়াতে সবচেয়ে বেশি ব্যবহার হয়। এবং যদি এটা মানে মাপা হয়, তাহলে মানে সবগুলো টেন্স মিলিয়ে মাপা হয়, হয়তো 2 নাম্বার হবে মাপলে, যদি আমি ভুলও হয়ে থাকি। 3 নাম্বার কিছুতেই হবে না। আমার মতে এটা 1 নাম্বার। সবচেয়ে বহুল ব্যবহৃত টেন্স হচ্ছে এই আমাদের আজকের 5 নাম্বার টেন্স, আই এইট, আমি খেয়েছিলাম। কি হবে? এটা শুধু খেয়েছিলাম অর্থে যে ব্যবহার হয় তা না, এটা প্রায় সময় খেয়েছি অর্থ ব্যবহার হয়। প্রায় সময় এটা খেয়েছি অর্থ ব্যবহার হয়। অথচ খেয়েছির জন্য আলাদা একটা টেন্স আছে, যেটা আমরা আগামীকালকে পড়বো। আমি বুঝতে পারছি কিনা? আই এইট এর মূল অর্থ আমি খেয়েছিলাম, তবে এখন মানে প্রায় বলবো, কি বলবো, 90% ক্ষেত্রেই আমি খেয়েছি এটার জন্য আই এইট ব্যবহার হয়। অথচ আমি খেয়েছির জন্য সম্পূর্ণ আলাদা ইংরেজি আছে, যেটা আমরা আগামীকালের ক্লাসে পড়বো। এটা এই জন্যই বললাম যে এই ভার্বটার এত এত ব্যবহার, এত এত ব্যবহার। তো সবাই এই ভার্বটা খুব ভালো করে পড়বেন। এমনকি এই
এটা যদি ভালো করে পড়েন তাহলে খেয়েছির জন্য যে কালকে সামনে একটা ভার্ব পড়াবো ওইটা না শিখলেও চলবে। না আসলেই সত্যটা না শিখলেও চলবে, আপনি এটা দিয়ে মানে যত খেয়েছি আছে সব খেয়েছির কাজ শেষ করে ফেলতে পারে, মানুষ বুঝবে। এবং স্পোকেন ইংলিশে এটাই ব্যবহার হয়। অনেকে বলতে পারেন যে এটা তো তাহলে মানে গ্রামার অনুযায়ী শুদ্ধ হবে কিনা। আমরা শিখতেছি স্পোকেন, কথিত ইংলিশ, মানে ইংলিশ ইংলিশ কথা বলার রূপ। আর কথা বলার রূপে গ্রামারটা অত বেশি ইম্পর্টেন্ট না। অনেক জায়গায় লেখার ক্ষেত্রে যেটা ব্যবহার হয় কথার ক্ষেত্রে সেটা ব্যবহার হয় না। কিন্তু গ্রামার অনুযায়ী হয়তো আই হ্যাভ ইটেন বলতে হবে, বা আমরা আগামীকালকে যেটা পড়বো খেয়েছির জন্য, কিন্তু স্পোকেন ইংলিশে আই এইট বললেই হয়ে যাবে আমি খেয়েছি, তাহলে দুইটা অর্থই হয়ে গেল। আমি খেয়েছিলাম বলতে পারি, আমি খেয়েছি বলতে পারি। যাই হোক, মূল অর্থ যেহেতু খেয়েছিলাম, এটা দিয়ে আমরা এখন পড়ি। আই এইট আমি খেয়েছিলাম, আই ডিডেন্ট ইট আমি খাইনি। ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, ডিডেন্ট আই ইট আমি কি খাইনি। হোয়াট ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, হোয়াট ডিডেন্ট আই ইট আমি কি খাইনি। একটা হয়ে গেছে না, এখন সবগুলো হয়ে যাওয়ার কথা, একবার করে পড়ে সব চলে যাবো। ইউ এইট তুমি খেয়েছিলে, ইউ ডিডেন্ট ইট তুমি খাওনি। ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, ডিডেন্ট ইউ ইট তুমি কি খাওনি। হোয়াট ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিডেন্ট ইউ ইট তুমি কি খাওনি। আবারও বলি, ইউ এইট তুমি খেয়েছিলে, ইউ ডিডেন্ট ইট তুমি খাওনি। ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, ডিডেন্ট ইউ ইট তুমি কি খাওনি। হোয়াট ডিড ইউ ইট তুমি কি খেয়েছিলে, হোয়াট ডিডেন্ট ইউ ইট তুমি কি খাওনি। আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা দিয়ে আপনি অন্যান্য ভার্বও বলতে পারবেন। একটা ভার্ব বলি, ইউ প্লে তুমি খেলেছিলে, ইউ ডিডেন্ট প্লে তুমি খেলোনি। ডিড ইউ প্লে তুমি কি খেলেছিলে, ডিডেন্ট ইউ প্লে তুমি কি খেলোনি। হোয়াট ডিড ইউ প্লে তুমি কি খেলেছিলে, হোয়াট ডিডেন্ট ইউ প্লে তুমি কি খেলোনি। হ্যাঁ, আমরা সামনে চলে যাচ্ছি। কয়জন দেখতেছে আর কয়টা শেয়ার হয়েছে বলেন তো একটু। না না, এটা হলো না। প্রায় 900 মানুষ দেখতেছে, শেয়ার হয়েছে 450। ভাই যারা শেয়ার করেননি, কেন শেয়ার করেননি ভাই, দয়া করে শেয়ার করে দেন। শিক্ষক হিসেবে শিক্ষকের একটা চাওয়া পাওয়া আছে না, একটা ফি তো থাকা দরকার। সেই ফিটা হচ্ছে, আমরা আগে একবার বলেছি, মজা করেই বলেছি, ফিটা হচ্ছে শেয়ার করে দিতে হবে। আমাদের গতকালকে দুঃখজনকভাবে আমরা 1000 শেয়ার হয় নাই। এর আগের সবগুলো ক্লাস কিন্তু 1000 শেয়ার হয়েছিল। আর আজকের ক্লাসে তো এখন 500 শেয়ারই হয়নি। ভাই দয়া করে শেয়ার করে দেন। এই আপনাদের শেয়ার গুলো অন্তত একটা কাজ তো খুব হয় যে আমাকে খুব বেশি উৎসাহিত করে। আমাকে যত ব্যস্ততাই থাকুক প্রতিদিন 10টা বাজে সমস্ত কাজ বাদ দিয়ে, এবং আমি কি পরিমাণ ব্যস্ত, আমি যদিও খুব বেশি যোগ্য না, কিন্তু অনেক কাজ করতে হয়, মানে বলতে পারেন মানে শ্রমিক, অনেক বেশি আমি শ্রম দেই, বা অনেক বেশি শ্রমিকের কাজ করি, তো সেজন্য আমার জন্য এই টাইম বের করা খুব কষ্ট হয়ে যায়। তারপরে আমরা চেষ্টা করি একদম প্রতিদিন টাইম মতো, অন্য সমস্ত শ্রম বাদ দিয়ে, অন্য সমস্ত কাজ বাদ দিয়ে আমি প্রতিদিন এখানে চলে আসার চেষ্টা করি। তো সময় নষ্ট করি না, বা শুরু টাইম মতো চলে আসি। এটার থেকে একটা দাবি হচ্ছে আপনাদের, যেহেতু আমরা কষ্ট করছি, দাবি হচ্ছে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা যারা ক্লাস করছেন প্রত্যেকের কাছে একটা দাবি। আচ্ছা, আমরা শুরু করছি পরবর্তীটা। হি এইট সে খেয়েছিল, হি এইট সে খেয়েছিল। হি ডিডেন্ট ইট সে খায়নি। হি ডিডেন্ট ইট সে খায়নি। হি এইট সে খেয়েছিল, হি ডিডেন্ট ইট সে খায়নি। ডিড হি ইট সে কি খেয়েছিল, ডিডেন্ট হি ইট সে কি খায়নি। ডিড হি ইট সে কি খেয়েছিল, ডিডেন্ট হি ইট সে কি খায়নি। হোয়াট ডিড হি ইট সে কি খেয়েছিল, হোয়াট ডিডেন্ট হি ইট সে কি খায়নি। হোয়াট ডিড হি ইট সে কি খেয়েছিল, হোয়াট ডিডেন্ট হি ইট সে কি খায়নি। দেখেন, আপনারা যারা প্রথমটা ভালো করে মুখস্থ করেছেন, এগুলো এখন মুখস্থ করতে সময় লাগার কথা না, 1 মিনিট হয়ে যাওয়ার কথা। তারপর আমি একবার বলছি, হি ইট সে খেয়েছিল, হি ডিডেন্ট ইট সে খায়নি। ডিড হি ইট সে কি খেয়েছিল, ডিডেন্ট হি ইট সে কি খায়নি। হোয়াট ডিড হি ইট সে কি খেয়েছিল, হোয়াট ডিডেন্ট হি ইট সে কি খায়নি। জি, সবাই একটু মুখস্থ করে ফেলেন। আচ্ছা, এই বইটা কারা কারা পেয়েছেন তারা এখনই কমেন্টে লেখেন যে বই পেয়েছেন। যারা বইয়ের টাকা দিয়েছেন এবং বই পেয়েছেন তারা কমেন্টে লিখেন। এবং বিশেষ করে বইয়ের সংক্রান্ত যে বইটা যারা যারা পেয়েছেন সবাই একটু কমেন্টে লেখেন যে কারা কারা বই টাকা দিয়েছেন এবং পেয়েছেন। কারা কারা বইয়ের টাকা দিয়েছেন এবং পেয়েছেন তারা কমেন্টে লিখেন। আর যারা আমাদের বইয়ের যে পোস্টটা আছে সেই পোস্টের মধ্যেও লিখবেন যে আপনি বই পেয়েছেন। আমার ধারণা অধিকাংশ ছাত্র বই পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। আমরা আশা করি হি দিয়ে আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে। আমরা শি দিয়ে পড়বো। শি এট, সে খেয়েছিল। শি ডিডন্ট ইট, সে খায়নি। ডিড শি ইট, সে কি খেয়েছিল? ডিডন্ট শি ইট, সে কি খায়নি? হোয়াট ডিড শি ইট, সে কি খেয়েছিল? হোয়াট ডিডন্ট শি ইট, সে কি খায়নি? একটা দিয়ে পড়লে কিন্তু সবই পারার কথা। রাশেদ দিয়ে পড়বো। রাশেদ এইট, রাশেদ খেয়েছিল। রাশেদ ডিডন্ট ইট, রাশেদ খায়নি। ডিড রাশেদ ইট, রাশেদ কি খেয়েছিল? ডিডন্ট রাশেদ ইট, রাশেদ কি খায়নি? হোয়াট ডিড রাশেদ ইট, রাশেদ কি খেয়েছিল? হোয়াট ডিডন্ট রাশেদ ইট, রাশেদ কি খায়নি? একটু চেঞ্জ করে বলি, হ্যাঁ, প্লে দিয়ে বলি। রাশেদ প্লেড, রাশেদ খেলেছিল। রাশেদ ডিডন্ট প্লে, রাশেদ খেলেনি। ডিড রাশেদ প্লে, রাশেদ কি খেলেছিল? ডিডন্ট রাশেদ প্লে, রাশেদ কি খেলেনি? হোয়াট ডিড রাশেদ প্লে, রাশেদ কি খেলেছিল? হোয়াট ডিডন্ট রাশেদ প্লে, রাশেদ কি খেলেনি? ভাই সব একরকম, সব একরকম, একটাও পরিবর্তন নেই, একটাও ব্যতিক্রম নেই। ফাতেমা এইট, ফাতেমা খেয়েছিল। ফাতেমা ডিডন্ট ইট, ফাতেমা খায়নি। ডিড ফাতেমা ইট, ফাতেমা কি খেয়েছিল? ডিডন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায়নি? হোয়াট ডিড ফাতেমা ইট, ফাতেমা কি খেয়েছিল? হোয়াট ডিডন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায়নি? আরবি ভাষা ইংরেজি ভাষার তুলনায় মিনিমাম 10 গুণ বেশি কঠিন। আমরা যারা আরবি পারি, আপনারা যারা আরবি পারেন, তারা কেন ইংরেজি ভাষা পারবেন না বলেন? কেন ইংরেজি ভাষা পারবেন না? 15, 20 দিন, 30 দিন ভালো করে সময় দিলে ইংরেজি ভাষার মানে অনেকখানি এগিয়ে যাওয়া যায়। জরুরি সব কাজই করে ফেলা যায়। যারা এই কোর্সটা শেষ পর্যন্ত করবেন, ইনশাল্লাহ ইংরেজি নিয়ে খুব বেশি আটকাতে হবে না। ইনশাল্লাহ আপনি প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে আপনার কাছে মনে হবে যে আপনার আশেপাশের লোক থেকে আপনি ইংরেজিতে অনেক বেশি দক্ষ। যারা অনেক বেশি জেনারেল পড়াশোনা করেছে তাদের থেকে আপনি বেশি দক্ষ, এটা আপনাকে প্রতিটা মুহূর্তে ইনশাল্লাহ আপনার মনে হবে। সেজন্য কোর্সটা শেষ করার জন্য সবাইকে জানাচ্ছি। উই এইট, আমরা খেয়েছিলাম। উই এইট, আমরা খেয়েছিলাম। উই ডিডন্ট ইট, আমরা খাইনি। ডিড উই ইট, আমরা কি খেয়েছিলাম? ডিডন্ট উই ইট, আমরা কি খাইনি? হোয়াট ডিড উই ইট, আমরা কি খেয়েছিলাম? হোয়াট ডিডন্ট উই ইট, আমরা কি খাইনি? আবার উই এইট, আমরা খেয়েছিলাম। উই ডিডন্ট ইট, আমরা খাইনি। ডিড উই ইট, আমরা কি খেয়েছিলাম? ডিডন্ট উই ইট, আমরা কি খাইনি? হোয়াট ডিড উই ইট, আমরা কি খেয়েছিলাম? হোয়াট ডিডন্ট উই ইট, আমরা কি খাইনি? প্রতিদিন আমরা মাত্র একটা করে টেন্স দিই যাতে করে এটা খুব ভালো করে আপনার আয়ত্ত হয়ে যায়। প্রতিদিন একটা টেন্সের উপরে 100টা বাক্য প্র্যাকটিস করতে দেই যাতে করে খুব ভালো করে আয়ত্ত হয়ে যায়। কখনো যদি আর এরকম না থাকে, টেন্সে আমার কাছে আছে, অমুক ভার্বের কাছে আছে, কেন ভাই? একটা করে টেন্স প্রতিদিনে, যেখানে একদিনে 6টা পড়ানো যায় সেখানে আমরা একদিন একটা করে পড়িয়েছি। কেন আপনি পারবেন না বলেন? উই এইট, আমরা খেয়েছিলাম। আর আপনি জানেন যে আমাদের আগামীকালকে টেন্স শেষ হয়ে যাবে। ইংরেজি ভাষায় যদিও বলা হয় যে 12টা টেন্স আছে, কিন্তু কথা বলার জন্য কাজে লাগে 6টা। এবং আপনি মনে করেন অন্যগুলো না পড়লে তো আমার কথা ভালো করে বলতে পারবো না। আপনি দিন থেকে একদম ফজর থেকে একদম যদি আপনি টানা 10 ঘন্টাও কথা বলেন, টানা 12 ঘন্টা কথা বলেন, মৃত্যু পর্যন্ত আপনার যত ভাব আছে সমস্ত ভাব আপনি প্রকাশ করতে পারবেন আপনি ওই বাকি 6টা টেন্স মানে শেখা ছাড়াই। তো আশা করি হচ্ছে আপনি আগামী কালকের যে টেন্স ওটা শেষ করার পরেই ইংরেজি ভাষায় কথা বলা শুরু করে দিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা সামনে যাচ্ছি। উই প্লেড, এটা আরেকটা ভার্ব দিয়ে বলি। উই প্লেড, আমরা খেলেছিলাম। উই ডিডন্ট প্লে, আমরা খেলিনি। তারপরেও ওইগুলো আমরা পড়ার চেষ্টা করব বাকি 6টাও। কিন্তু কথা বলার জন্য অত অপেক্ষা করার দরকার নেই, প্রথম 6টা টেন্স পড়লেই কথা বলা শুরু করে দেওয়া যায়। ডিড উই প্লে, আমরা কি খেলেছিলাম? ডিডন্ট উই প্লে, আমরা কি খেলিনি? হোয়াট ডিড উই প্লে, আমরা কি খেলেছিলাম? হোয়াট ডিডন্ট উই প্লে, আমরা কি খেলিনি? আচ্ছা, সামনে যাচ্ছি। ইউ প্লেড, না ইউ এইট, এটা দিয়ে বলি আগে। ইউ এইট, তোমরা খেয়েছিলে। ইউ ডিডন্ট ইট, তোমরা খাওনি। ডিড ইউ ইট, তোমরা কি খেয়েছিলে? ডিডন্ট ইউ ইট, তোমরা কি খাওনি? হোয়াট ডিড ইউ ইট, তোমরা কি খেয়েছিলে? হোয়াট ডিডন্ট ইউ ইট, তোমরা কি খাওনি? এটা একটু প্লে দিয়ে বলি। ইউ প্লেড, তোমরা খেলেছিলে। ইউ ডিডন্ট প্লে, তোমরা খেলোনি। ডিড ইউ প্লে, তোমরা কি খেলেছিলে? ডিডন্ট ইউ প্লে, তোমরা কি খেলোনি? হোয়াট ডিড ইউ প্লে, তোমরা কি খেলেছিলে? হোয়াট ডিডন্ট ইউ প্লে, তোমরা কি খেলোনি? আচ্ছা, এরপর আসি। they ate, তারা খেয়েছিল। they ate, তারা খেয়েছিল। they didn't eat, তারা খায়নি। did they eat, তারা কি খেয়েছিল? didn't they eat, তারা কি খায়নি? what did they eat, তারা কি খেয়েছিল? what didn't they eat, তারা কি খায়নি? আচ্ছা, এখানে একটু প্লে দিয়ে বলি। they played, তারা খেলেছিল। they didn't play, তারা খেলেনি। did they play, তারা কি খেলেছিল? didn't they play, তারা কি খেলেনি? what did they play, তারা কি খেলেছিল? what didn't they play, তারা কি খেলেনি? আচ্ছা, এটা তো মাত্র বললাম। এটা কেউ আছেন যে এখনই শোনাতে পারবেন? আপনি একটু লিঙ্কটা দিয়ে দেন তো কমেন্টে। হ্যাঁ, জুমের লিঙ্কটা দিয়ে দেন। এখন কেউ আছেন শোনাতে পারবেন? তাহলে আমরা জুমের লিঙ্কটা এখন দিব, এখনই যুক্ত হয়ে যান। ভাই না পারলে কিন্তু আসা দরকার নেই, পরে এই হাজার হাজার মানুষ দেখবে। আপনার কাছে আছে তো কমেন্টটা? হ্যাঁ, কালকেটাই।
পরে হাজার হাজার মানুষ দেখবে, পরে কিন্তু আবার লজ্জা লাগবে। আচ্ছা, আপনারা সবাই একটু লিখে, কমেন্টে আগে লিখে জানান যে কে কে পারবেন এখনই এই ছন্দটা শোনাতে। ছন্দ বলতে হচ্ছে যে আই এইট আমি খেয়েছিলাম, আই ডিডেন্ট ইট আমি খাইনি, ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, ডিডেন্ট আই ইট আমি কি খাইনি, হোয়াট ডিড আই ইট আমি কি খেয়েছিলাম, হোয়াট ডিডেন্ট আই ইট আমি কি খাইনি, এগুলো। আচ্ছা, আমি লিঙ্কটা জুমে জুমের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তারাই ঢুকবেন যারা পারবেন, হ্যাঁ। না হলে কিন্তু সমস্যা। আমি কালকেও খুব ভয়ে ছিলাম কাকে ধরি আর পারে কিনা, না পারলে আবার, আচ্ছা না পারলে অসুবিধা নেই, আমি উল্টার ভয় দেখাই দিলাম। আফওয়ান আফওয়ান, না পারলে তো কোনো অসুবিধা নেই, না পারা তো স্বাভাবিক, না পারা স্বাভাবিক। আচ্ছা, কেউ আছেন কিনা? আমি জুমের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনি একটু দিয়ে দেন জুমের লিঙ্কটা। যারা যারা কেউ যদি শোনাতে ইচ্ছুক হন, তারা আপনারা সরাসরি জুমে চলে আসতে পারেন। আচ্ছা, এখানে অনেক মেয়ে ঢুকে যাচ্ছে, কি মেয়েদেরকে না ঢোকার জন্য বলবো। শুধু ছেলে, শুধু ছেলে, শুধু ছেলে। মে- মেয়েরা নিজেরা নিজেরা পড়েন, কিন্তু শোনানোর দরকার নেই। আচ্ছা, আর জুমে হাত তুলতে হয়, হাত তোলার একটা অপশন আছে। হাত তুললে আমি ইনশাল্লাহ শোনাতে দিব। কেউ আছেন যে এখনই শোনাতে পারবেন, তাহলে হাত তুললেন। অনেকে হয়তো বুঝবেন না হাত কিভাবে তুলতে হয়। আচ্ছা, যারা ঢুকেছেন এদের মধ্যে কেউ আছেন কিনা যে শোনাতে শোনাতে ইচ্ছুক? তাহলে ভিডিও চালু করতে পারেন, ভিডিও চালু করলেই বুঝবো আপনি শোনাতে ইচ্ছুক। ভিডিও চালু করলেই আমরা বুঝবো শোনাতে ইচ্ছুক। এখানে দেখতে আলী আকবর ভাই নামে একজন ভিডিও চালু করেছেন, উনি হয়তো শোনাতে ইচ্ছুক, কিন্তু ওনাকে দেখা যাচ্ছে না ভালো করে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি উনি শোনাতে পারে কিনা। আচ্ছা, আচ্ছা আরফানুল করিম ভাই, ওনাকে দেখা যাচ্ছে। আচ্ছা, আরফানুল করিম ভাই শোনাতে পারবেন? আপনি একটু হচ্ছে যে আনমিউটে ক্লিক করেন। জি জি, শোনা যাচ্ছে এখন। জোরে বলেন তো, জোরে জোরে শোনান। আরফানুল করিম ভাই, জোরে জোরে শোনান তো দেখি। আচ্ছা, এটা মনে হয় তাহলে আর হলো না। আরফানুল করিম ভাইকে এখন আমরা পাচ্ছি না। আচ্ছা, হাল ছেড়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, হঠাৎ করে বলা কারণে হয়তো অনেকে প্রস্তুত হয়নি। আরফানুল করিম ভাইকে শোনাতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আমরা আরেকদিন শুনবো ইনশাল্লাহ। আজকে আর মনে হয় পারছি না, সময় নষ্ট না করি। আচ্ছা, আমরা ক্লাস শেষে আরেকবার এরকম আমরা লিঙ্কটা দিব, আরেকবার পড়াশোনার চেষ্টা করবো আপনাদের থেকে। তো আপনারা যারা পড়াশোনাতে চান, ক্লাস শেষে চলে আসবেন। আমরা এখন হয়তো অনেক ভাই বুঝতে পারতেছে না বিষয়টা, সেজন্য সমস্যা হচ্ছে। আমরা সামনে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা বিষয় দেওয়া আছে। আমরা প্রথম দিন আগামীকালকের বর্ণনা দিয়েছিলাম, যে আমি আগামীকালকে কি কি করব, মনে আছে? আই উইল ওয়েক আপ এট 4 AM, দেন আই উইল সে দোয়া, দেন আই উইল মেক মাই বেড। এরপর আমরা প্রতিদিন কি করি এটা পড়েছিলাম। আই ওয়েক আপ, আই সে দোয়া, আই আই গো টু দ্য ওয়াশরুম। আজকে আমরা বলবো গতকালকে কি কি করেছিলাম। আজকে আমরা কি বলবো, যে গতকালকে আমরা কি কি করেছিলাম, গতকালকে কি কি করেছিলাম। তাহলে আমরা গতকালকে দিয়ে শুরু করি, যেহেতু আমরা ইতিমধ্যে অতীত পড়ে ফেলেছি। সবাই একটু খেয়াল করবেন। যারা জুমে আছেন, জুম থেকে বের হয়ে যেতে পারেন। এখন আর জুমে কোনো কাজ নেই, আমরা এখন আর পড়া ধরবো না। সবাই ফেসবুক লাইভে চলে আসেন, জুমে থাকা দরকার নেই। অনেক মানুষ এখন জুমের মধ্যে আছেন, জুম থেকে বের হয়ে যান। আচ্ছা, এরপর আসতেছি আমরা। আই woke up at 4 AM, আই woke up at 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হয়েছিলাম। আই woke up at 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হয়েছিলাম। দেন আই সেড দোয়া, এরপর আমি দোয়া পড়েছিলাম। দেন আই মেড মাই বেড, এরপর আমি আমার বিছানা গুছিয়েছিলাম। দেন আই ওয়েন্ট টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে গিয়েছিলাম। দেন আই ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলেছিলাম। দেন আই ব্রাশড মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করেছিলাম। দেন আই স্টার্টেড মাই অ্যাবলুশন, এরপর আমি আমার অজু শুরু করেছিলাম। ফার্স্টলি আই ওয়াশড মাই হ্যান্ডস, প্রথমে আমি হাত ধুয়েছিলাম। সেকেন্ডলি আই ওয়াশড মাই ফেস, এরপর আমি আমার মুখ ধৌত করেছিলাম। থার্ডলি আই ওয়াশড মাই লেগস, এরপর আমি আমার পাও ধৌত করেছিলাম। দেন আই কমপ্লিটেড মাই অ্যাবলুশন, এরপর আমি আমার অজু পূর্ণ করেছিলাম। দেন আই ওয়াইপড মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছেছিলাম। দেন আই ওয়াইপড মাই হ্যান্ডস, এরপর আমি হাত মুছেছিলাম। দেন আই ওয়াইপড মাই লেগস, এরপর আমি আমার পা মুছেছিলাম। দেন আই এন্টার্ড মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করেছিলাম। দেন আই রোট মাই ড্রেস, সরি, দেন আই ওর মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করেছিলাম। দেন আই ওর মাই ক্যাপ,
then I wore my shoes, then I went to the mosque, এরপর আমি মসজিদে গিয়েছিলাম, then I entered the mosque, এরপর আমি মসজিদে প্রবেশ করেছিলাম, সব কিন্তু অতীতের। হ্যাঁ, গতকালকে কি কি করেছিলেন সেটা। then I prayed ফজর সালাহ, এরপর আমি ফজর নামাজ পড়েছিলাম, then I prayed to Allah, এরপর আমি আল্লাহর নিকট প্রার্থনা করেছিলাম, then I returned to home, return to my home, এরপর আমি আমার বাড়িতে ফিরেছিলাম, then I recited the holy Quran, এরপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করেছিলাম, then I walked sometime, এরপর আমি কিছুক্ষণ হেঁটেছিলাম, then I ran sometime, এরপর আমি কিছুক্ষণ দৌড়িয়েছিলাম, then I exercised sometime, এরপর আমি কিছুক্ষণ শরীর চর্চা করেছিলাম, then I had breakfast, এরপর আমি সকালে খাবার খেয়েছিলাম। একটু দ্রুত যাই। then I took preparation for my class, এরপর আমি ক্লাসের জন্য প্রস্তুতি নিয়েছিলাম, then I waited for the bus, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করেছিলাম, then I went to my মাদ্রাসা, এরপর আমি মাদ্রাসায় গিয়েছিলাম, then I entered my classroom, এরপর আমি আমার ক্লাসরুমে প্রবেশ করেছিলাম, then I gave salam to my teacher, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিয়েছিলাম, then I put my bag on the table, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপর রেখেছিলাম। নেক্সট I started my class, এরপর আমি ক্লাস শুরু করেছিলাম। ফার্স্টলি I learned Arabic, প্রথমত আমি আরবি শিখেছিলাম। সেকেন্ডলি I learned English, এরপর আমি ইংলিশ শিখেছিলাম। থার্ডলি I learned বাংলা, এরপর বাংলা শিখেছিলাম। এট লাস্ট I learned math, সর্বশেষে আমি গণিত শিখেছিলাম। নেক্সট I finished my class, এরপর আমি আমার ক্লাস শেষ করেছিলাম। নেক্সট I came back to my home, এরপর আমি আমার বাসায় ফিরে এসেছিলাম। নেক্সট I gave salam to my mother, এরপর আমি মাকে সালাম দিয়েছিলাম। নেক্সট I took off my shoes, এরপর আমি জুতা খুলেছিলাম। নেক্সট I changed my dress, এরপর আমি জামা পরিবর্তন করেছিলাম। নেক্সট I took shower, এরপর আমি গোসল করেছিলাম। নেক্সট I performed জোহর সালাত, এরপর আমি জোহর নামাজ পড়েছিলাম। নেক্সট I had lunch, এরপর আমি দুপুরে খাবার খেয়েছিলাম। নেক্সট I took rest sometime, এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলাম। নেক্সট I performed আসর সালাহ, এরপর আমি আসরের নামাজ পড়েছিলাম। নেক্সট I went outside, এরপর আমি বাহিরে গিয়েছিলাম। নেক্সট I wandered, এরপর আমি ঘোরাফেরা করেছিলাম। নেক্সট I went to the field, এরপর আমি মাঠে গিয়েছিলাম। নেক্সট I played sometime, এরপর আমি কিছুক্ষণ খেলেছিলাম। ফার্স্টলি I played football, প্রথমত আমি ফুটবল খেলেছিলাম। সেকেন্ডলি I played cricket, thirdly I played badminton, after that I performed maghrib salah, এরপর আমি মাগরিবের নামাজ পড়েছিলাম। after that I returned to my home, এরপর আমি আমার বাসায় ফিরে এসেছিলাম। after that I entered my study room, এরপর আমি আমার পড়ার রুমে প্রবেশ করেছিলাম। after that I turned on the light, এরপর আমি বাতি জ্বালিয়েছিলাম। after that I swept my study room, এরপর আমি পড়ার রুম ঝাড়ু দিয়েছিলাম। আচ্ছা, আমরা আজকে ক্লাস শেষে একটু গল্প করব, আপনাদের সাথে পরিচিত হব। সর্বোচ্চ 100 জনের সাথে গল্প করা যাবে। আমি লিমিটটা এখনো বাড়াইনি, ভুলে গেছিলাম। তো আমরা ক্লাস শেষে একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে আপনারা ঢুকে ইনশাআল্লাহ কথা বলতে পারবেন। আফটার দ্যাট আই ক্লিনড মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুম পরিষ্কার করেছিলাম। আফটার দ্যাট আই স্টাডিড লং টাইম, এরপর আমি দীর্ঘ সময় অধ্যয়ন করেছিলাম। ফার্স্টলি আই রেড মাই বুকস, এরপর আমি বইগুলো পড়েছিলাম। সেকেন্ডলি আই মেমোরাইজ মাই লেসন্স, এরপর আমি পাঠগুলো মুখস্থ করেছিলাম। থার্ডলি আই রিভাইজড মাই প্রিভিয়াস লেসন্স, তৃতীয়ত আমি আমার পূর্বের পাঠগুলো রিভিশন দিয়েছিলাম। এট লাস্ট আই রোট মাই লেসন্স, সর্বশেষ আমি আমার পাঠগুলো লিখেছিলাম। আফটার দ্যাট আই প্র্যাকটিসড হ্যান্ড রাইটিং, আফটার দ্যাট আই ফিনিশড মাই হোমওয়ার্ক, আফটার দ্যাট আই হ্যাড ডিনার, আই পারফর্মড ইশা সালাহ, আই সেড দোয়া, আই টার্নড অফ দ্য লাইট, এট লাস্ট আই স্লেপ্ট এট 10 PM। স্লেপ্ট, সর্বশেষ আমি 10টায় ঘুমিয়েছিলাম। দেখেছেন কিভাবে আপনি অতীত দিয়েও সবগুলো এখন বলতে পারবেন। আগে তো প্রথমে বলেছিলেন ভবিষ্যৎ, তারপরে বলেছিলেন বর্তমান, এখন অতীত দিয়েও হয়ে গেল। তাহলে ইংরেজি কথা বলে আপনাকে কিভাবে মানুষ ঠেকাবে বলেন? আপনি তো ভবিষ্যতেও পারেন, বর্তমানও পারেন, আর অতীতও পারেন, আর এই তিনটা টেন্স দিয়ে তো কথা বললে শুরু করলে তো শেষ হবে না। আমি সেটাই বলতেছি, আপনি ইংরেজি কথা বলা আজকে থেকে শুরু করে দেন। সবাইকে বলবো, আজকে থেকে যেই বাক্যগুলো বাংলায় পারেন সেগুলো তো বলবেনই না, যেগুলো মনে করেন পারেন না সেগুলো কোনোভাবে গুগল ট্রান্সলেট বা অন্যগুলো থেকে সাহায্য নিয়ে, গুগল ট্রান্সলেট থেকে সাহায্য নিয়ে মুখস্থ করে সেটা ইংরেজি বলবেন। আমি সবাইকে অনুরোধ করব আজকে থেকে টোটাল ইংরেজি কথা বলার জন্য। আপনি বলতে পারেন এটা কি সম্ভব? এত অল্প সময়ে মাত্র আজকে কয় নম্বর ক্লাস? 10টা ক্লাস, 10 নম্বর 9, মাত্র 9টা ক্লাস করলাম, জীবনে ইংলিশ শিখিনি, প্রতিদিন রাতে 1 ঘন্টা 9টা করে ক্লাস করে এখন ইংরেজি কথা বলা সম্ভব? ভাই, এতটুক পড়ানোর পরেই আমরা আমাদের মাদ্রাসায় ইংরেজি কথা বলা বাধ্য করে দিই, বলতেই পারবে না বাংলা। সেই বাংলা বললে জরিমানা দিতে হবে, অথবা চুপ করে থাকতে হবে, অথবা মাদ্রাসা থেকে বের হয়ে যেতে হবে। এবং এই বাধ্যতা, মানুষ ভাষা শিখে এরকম মানে পড়ে পড়ে না, মানুষ ভাষা শিখে বলে বলে। বিশ্বাস করেন,
মানুষ ভাষা শিখে বলে বলে, কখনোই পড়ে পড়ে না। আপনি এরকম যদি চিন্তা করেন আমি আরেকটু পড়ি, তাহলে এই আরেকটু আর কতটুকু হতে পারে? আমি আপনাকে উদাহরণ দিয়ে বলি, বাজারের এত বড় বড় গ্রামারের বই আছে, যেই বইটা পুরোটা পড়তে 1 বছর লেগে যাবে আয়ত্ত করতে। সেই বইটা সম্পূর্ণ যে একদম মুখস্থ, সেও ইংরেজি কথা বলতে পারে না। এটা আমি বাস্তবতা চেক করে বলতেছি। আপনি এটা শুনে, আমি আরো আপনাকে কঠিন তথ্য দিই, মারাত্মক তথ্য দিই। একজন 1 বছর সেই বইটা সম্পূর্ণ আয়ত্ত করেছে, গ্রামারের বই, মনে করেন 3000 সেখানে শব্দার্থই আছে, ভোকাবুলারি আছে, সেগুলো মুখস্থ করেছে, সমস্ত নিয়ম মুখস্থ করেছে। 1 বছর লাগে এটা না, শুধু এটাই পড়েছে, সে পারে না। আর আরো একটা আশ্চর্যের কথা বলে, এটা হয়তো বিশ্বাসই করতে পারবে না, সেই বইটা যে লিখেছে, সেই বইয়ের যে লেখক অনেক সম্মানিত ব্যক্তি, সে নিজেও ইংরেজিতে কথা বলতে পারে না। সেই বইটা লিখেছে, যেটা পড়তে 1 বছর লাগে সেটা তো লিখতে 1 বছর লাগে না, সব 4-5 বছর গবেষণা করে তারপর লিখেছে। যে এত বড় গবেষক ওই বইটা, গ্রামারের বইটা লিখেছে, সে নিজেও কিন্তু ইংরেজি কথা বলতে পারে না। এবং এটা তাকে অপমান করার জন্য বলতেছি না আমি, বরং আমি বলতে হবে, কারণ নাম তো বলি নাই, আপনারা বুঝতে টেরও পাবেন, এরকম বই তো অনেক আছে। তো যেটা বলার জন্য আমি বলা উদ্দেশ্য যে, লিখলে আর পড়লেই ইংরেজি বলা হয় না। এরকম বিশাল একটা বই যদি আপনি লিখে ফেলেন, এবং সেই বই যদি বাংলাদেশের লক্ষ লক্ষ কপি বিক্রি হয়, তারপরেও এটা সত্য যে সেই বইয়ের লেখক কথা বলতে পারে না। তো সুতরাং এর থেকে বড় কিছু তার নেই। আপনি এরকম হাজারটা বই, আহ, আপনি এরকম যত বই পড়েন, লেখার মতো যোগ্যতা তো দেখানো হয়নি, এবং সেই বইটা আসলে খুব গ্রহণযোগ্য বই, এবং বহু মানুষ সেই বই কিনে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, তো আপনি এরকম বই লিখে ফেললেও আপনি ইংরেজি বলতে পারবেন না যদি না আপনি মুখ দিয়ে না বলেন। তো আর কত পড়ে আর পারবেন? পড়ে কখনো ইংলিশ বলতে পারবেন না, লিখে কখনো ইংলিশ বলতে পারবেন না। আপনাকে ইংলিশ বলতে হবে বলে 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 বলে। ঠিক যেমন একজন আমাদের ভাই কোনো জ্ঞান না নিয়েই মধ্যপ্রাচ্যে চলে যায়, এরপরে ভালো আরবি বলতে পারে, ভালো পারুক আর খারাপ বলুক আরবি বলতে পারে। হ্যাঁ, যেমন অনেক ভাইরা অন্য অন্য দেশে গিয়ে মনে করেন হিন্দি বলতে পারে, অন্য অন্য ভাষায় কথা বলতে পারে, ঠিক এরকমই চলতে চলতে ফিরতে ফিরতে শুনতে শুনতে বলতে বলতে বাধ্যতামূলক ভাবে ওইখানে তো, মনে করেন আমরা কি করি, আমরা যাদেরকে ইংলিশ বলতে বলি তারা কিছুক্ষণ পরে বাংলায় বলা শুরু করে। কেন? কই ভাই, একটা গুরুত্বপূর্ণ কথা, এটা বাংলা না বললে কি হয়, এটা ইংলিশে বললে হবে না? ঠিক আপনাকে যদি সেম আপনি আমেরিকা নিয়ে যাওয়া হতো, ইংল্যান্ডে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হতো, যে গুরুত্বপূর্ণ কথা বাংলায় বলতে পারতেন? পারতেন না। তো আপনি ধরে নেন এখন আপনাকে অবস্থাটা এরকম যে বাধ্যতামূলক অবস্থা, আপনাকে ইংরেজি কথা বলতেই হবে। শুরু করে দেন, ইনশাল্লাহ আশা করি পারবেন। আমি আবার সবাইকে অনুরোধ করব, আজকে থেকে সবাইকে ইংরেজি কথা বলা শুরু করা উচিত। উই শুড স্টার্ট স্পিকিং ইংলিশ ফ্রম টুডে, and I'm requesting everyone from this course, everyone who are watching this video, please start speaking English from now, from tonight. And if you start, inshallah, Allah will help you. Allah will help you. Allah will make you successful. Allah will make you a fluent speaker, inshallah. Allah will give you ability to speak English all time from morning to night. May Allah give you this ability, and may Allah make you a successful English fluent speaker very soon. Amen. আচ্ছা, did you eat? তুমি কি খেয়েছিলে? Yes, I ate. হ্যাঁ, আমি খেয়েছিলাম। Did you drink? তুমি কি পান করেছিলে? No, I didn't drink. না, আমি পান করিনি। Did you buy? তুমি কি ক্রয় করেছিলে? Yes, I bought. হ্যাঁ, আমি ক্রয় করেছিলাম। Did you sell? তুমি কি বিক্রি করেছিলে? No, I didn't sell. না, আমি বিক্রি করিনি। Did you learn? তুমি কি শিখেছিলে? Yes, I learned. হ্যাঁ, আমি শিখেছিলাম। Did you teach? তুমি কি শিখিয়েছিলে? No, I didn't teach. না, আমি শেখাইনি। Did you read? তুমি কি পড়েছিলে? Yes, I read. হ্যাঁ, আমি পড়েছিলাম। Did you write? তুমি কি লিখেছিলে? No, I didn't write. না, আমি লিখিনি। Did you walk? তুমি কি হেঁটেছিলে? Yes, I walked. হ্যাঁ, আমি হেঁটেছিলাম। Did you run? তুমি কি দৌড়িয়েছিলে? No, I didn't run. না, আমি দৌড়াইনি। Did you study? তুমি কি অধ্যয়ন করেছিলে? Yes, I studied. হ্যাঁ, আমি অধ্যয়ন করেছিলাম। Did you play? তুমি কি খেলেছিলে? No, I didn't play. না, আমি খেলিনি। Did you eat a date? তুমি কি একটি খেজুর খেয়েছিলে? Yes, I ate a date. হ্যাঁ, আমি একটি খেজুর খেয়েছিলাম। Did you eat a burger? তুমি কি একটি বার্গার খেয়েছিলে? No, I didn't eat a burger. না, আমি একটি বার্গার খাইনি। Did you buy a cap? তুমি কি একটি টুপি ক্রয় করেছিলে? Yes, I bought a cap. হ্যাঁ, আমি একটি টুপি ক্রয় করেছিলাম। Did you buy a mobile? তুমি কি একটি মোবাইল ক্রয় করেছিলে? No, I didn't buy a mobile. না, আমি একটি মোবাইল ক্রয় করিনি। Did you learn English? তুমি কি ইংরেজি শিখেছিলে? Yes, I learned English.
হ্যাঁ আমি ইংরেজি শিখেছিলাম। ডিড ইউ লার্ন হিন্দি, তুমি কি হিন্দি শিখেছিলে? নো আই ডিডন্ট লার্ন হিন্দি, না আমি ইংরেজি শিখিনি। ডিড ইউ রিড আ বুক, তুমি কি একটি বই পড়েছিলে? ইয়েস আই রেড আ বুক, হ্যাঁ আমি একটি বই পড়েছিলাম। ডিড ইউ রিড আ নিউজ পেপার, তুমি কি একটি পত্রিকা পড়েছিলে? নো আই ডিডন্ট রিড আ নিউজ পেপার, আমি একটি পত্রিকা পড়িনি। ডিড ইউ রাইট ইংলিশ, তুমি কি ইংরেজি লিখেছিলে? ইয়েস আই রোট ইংলিশ, আমি ইংরেজি লিখেছিলাম। ডিড ইউ রাইট হিন্দি, তুমি কি হিন্দি লিখেছিলে? নো আই ডিডন্ট রাইট হিন্দি, না আমি হিন্দি লিখিনি। ডিড ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজি কথা বলেছিলে? ইয়েস আই স্পোক ইংলিশ, আমি ইংরেজি কথা বলেছিলাম। ডিড ইউ স্পিক হিন্দি, তুমি কি হিন্দি কথা বলেছিলে? নো আই ডিডন্ট স্পিক হিন্দি, না আমি হিন্দি কথা বলিনি। প্রশ্নগুলো সব দেখি। হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? ওয়াই ডিড ইউ ইট, তুমি কেন খেয়েছিলে? ওয়ার ডিড ইউ ইট, তুমি কোথায় খেয়েছিলে? ওয়েন ডিড ইউ ইট, তুমি কখন খেয়েছিলে? হাউ ডিড ইউ ইট, তুমি কিভাবে খেয়েছিলে? হুম ডিড ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করেছিলে? উইচ ডেট ডিড ইউ ইট, তুমি কোন খেজুরটি খেয়েছিলে? উইচ ওয়ান ডিড ইউ লাইক, তুমি কোনটি পছন্দ করেছিলে? হোয়াট কাইন্ড অফ ডেট ডিড ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খেয়েছিলে? হাউ মাচ সুগার ডিড ইউ ইট, তুমি কতটুকু চিনি খেয়েছিলে? হাউ মেনি ডেটস ডিড ইউ ইট, তুমি কতগুলো খেজুর খেয়েছিলে? হাউ লং ডিড ইউ ইট, তুমি কতক্ষণ খেয়েছিলে? হাউ ফার ডিড ইউ গো, তুমি কত দূর গিয়েছিলে? হাউ মেনি টাইমস ডিড ইউ ইট, তুমি কতবার খেয়েছিলে? হাউ অফটেন ডিড ইউ ইট, তুমি কতক্ষণ পর পর খেয়েছিলে? হাউ অফটেন ডিড ইউ, আচ্ছা এটা তো দরকার নেই। হাউ হোয়াট এলস ডিড ইউ ইট, তুমি আর কি খেয়েছিলে? হাউ এলস ডিড ইউ ইট, তুমি আর কিভাবে খেয়েছিলে? হোয়াট ডিড ইউ ওয়েট ফর, তুমি কিসের জন্য অপেক্ষা করেছিলে? হু ডিড ইউ ওয়েট ফর, তুমি কার জন্য অপেক্ষা করেছিলে? হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে গিয়েছিলে? হু ডিড ইউ টক টু, তুমি কার সাথে কথা বলেছিলে? উইচ মাদ্রাসা ডিড ইউ স্টাডি এট, তুমি কোন মাদ্রাসায় পড়েছিলে? হোয়াট টাইপ অফ মাদ্রাসা ডিড ইউ স্টাডি এট, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়েছিলে? আহ আজকে আমরা এতটুকু বললাম। আপনাদের সবাইকে বলবো যে এতগুলো পড়া, এত 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 ধরনের প্রশ্ন আপনি বানাতে পারেন, এত ধরনের বাক্য বানাতে পারেন, এরপরেও যদি আপনি নিজেকে মনে করেন না আমি এখনো ইংলিশ কথা বলার মতো যোগ্যতায় পৌঁছাইনি, তাহলে আপনাকে পৌঁছাতে কিন্তু আরো মানে কয়েক শতাব্দীও লেগে যেতে পারে, মানে হবে না আর কি, আপনাকে দিয়ে হবে না। যতটুকু শিখেছেন এনাফ, মোর দেন এনাফ টু স্টার্ট স্পিকিং ইংলিশ। ইংলিশ কথা বলা শুরু করার জন্য যতটুকু শিখেছেন সেটা যথেষ্ট থেকেও বেশি। সো প্লিজ ডোন্ট ওয়েট ফর এনিথিং এলস, কোনো কিছুর জন্য অপেক্ষা করা দরকার নেই। রাদার স্টার্ট স্পিকিং ইংলিশ ফ্রম দিস মোমেন্ট, এই মোমেন্ট থেকেই ইংলিশ কথা বলা শুরু করেন। আমরা সামনের ক্লাস থেকে ইংলিশই ক্লাস নিব নাকি? আচ্ছা টেন্স শেষ হওয়ার পরে বলতেছি নিতে। আচ্ছা মাঝে মাঝে আমরা এখন ইনশাল্লাহ ক্লাসের মধ্যে ইংলিশ কথা বলবো। রাইট নাও উই উইল গো টু আওয়ার নেক্সট শিট, দ্যাট ইজ আওয়ার vocabulary sheet, and inshallah we will memorize 35 new words inshallah. And from where will you start? From which verb will I start today? 91. Okay, thanks for your support and cooperation. Yes, we have gotten our selected verbs, and now we will start learning and memorizing from this verb. Continue. I will say the word 3 times and you will repeat after me inshallah. আপনি আমার সাথে সাথে বলবেন, you will repeat after me loudly, আপনি জোরে জোরে আমার সাথে বলবেন, and if you follow this process you will be able to memorize all the verbs easily within the class time এর মধ্যেই আপনি এগুলো মুখস্থ করে ফেলতে পারবেন। ওকে, আপনি বলবো আমার সাথে সাথে বলবেন continue, continued, continued, চালিয়ে যাওয়া, continue, continued, continued, চালিয়ে যাওয়া, যে কোনো কিছু চালিয়ে যাওয়া। প্লিজ কন্টিনিউ স্পিকিং ইংলিশ, ইংলিশ কথা বলা চালিয়ে যান। ডোন্ট স্টপ স্পিকিং ইংলিশ, ইংলিশ কথা বলা বন্ধ করে দিন। অনেকে আছে শুরু করে প্রথম দিন, যেমন আজকে শুরু করবে, বাট একদিন পরে আবার বন্ধ করে দিবে, আগ্রহটা চলে যাবে। নো, ইউ কান্ট স্টপ ইট, রাদার ইউ হ্যাভ টু কন্টিনিউ, আপনাকে চালিয়ে যেতে হবে। ক্লোজ, ক্লোজড, ক্লোজড, বন্ধ করা, ক্লোজ, ক্লোজড, ক্লোজড, বন্ধ করা। কপি, কপিড, copied, নকল করা, copy, copied, copied, নকল করা। Please listen to me attentively, listen to me carefully, listen to all the words carefully, সবগুলো শব্দ খুব মনোযোগ সহকারে প্রপারলি যথাযথভাবে শোনার চেষ্টা করেন। boil, boiled, boiled, সিদ্ধ করা, boil, boiled, boiled, সিদ্ধ করা। If you don't understand any pronunciation, then you can check the word from www.Oxford Learners Dictionaries. It will help you a lot to understand
the proper pronunciation, or to know the proper pronunciation. The actual pronunciation you will get from Oxford Learners Dictionaries. I also learned from Oxford Learners Dictionaries. আমি নিজেও অক্সফোর্ড লার্নার্স ডিকশনারি থেকে শিখেছি, এবং আপনি যদি আমাদের কোনো উচ্চারণ না বুঝেন আপনি সরাসরি অক্সফোর্ডে চলে যাবেন। আচ্ছা, পরটা যাচ্ছি। এনজয়, এনজয়েড, এনজয়েড উপভোগ করা। এনজয়, এনজয়েড, এনজয়েড অর্থ উপভোগ করা। এরপর সামনে যাচ্ছি। ফিয়ার, ফিয়ার, ফিয়ার্ড, ফিয়ার্ড ভয় করা। ফিয়ার, ফিয়ার্ড, ফিয়ার্ড ভয় করা। রব, রবড, রবড ডাকাতি করা বা ছিনতাই করা। ডিসক্রাইব, এখানে স্বাভাবিকভাবে সি এর উচ্চারণ খ হয়, মানে এখানে যদি এতটুক থাকতো তাহলে উচ্চারণ ক্রাইব, ক্রাইব খ দিয়ে, কিন্তু এস এর পরে আসলে এটা আবার ক হয়ে যায়। ডিসক্রাইব, ক্রাইব বাংলায় ক। ডিসক্রাইব, ডিসক্রাইবড, ডিসক্রাইবড বর্ণনা করা। এক্সপ্লেইন, এক্সপ্লেইনড, এক্সপ্লেইনড অর্থ ব্যাখ্যা করা। এক্স, এখানেও দেখেন এক্স এর মধ্যে কিন্তু এস থাকে। এক্স, এস আছে, মানে যদিও মানে দেখা যাচ্ছে না, কিন্তু এক্স এর মধ্যে একটা এস আছে, সেজন্য স্বাভাবিকভাবে এটা উচ্চারণ হওয়ার কথা প্লেইন, ফি 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 প্লেইন, কিন্তু এস এর পরে আসার কারণে এটা উচ্চারণ হবে পি, প্লেইন। এক্সপ্লেইন, এক্সপ্লেইনড, এক্সপ্লেইন ব্যাখ্যা করা। আইডেন্টিফাই, আইডেন্টিফাইড, আইডেন্টিফাইড চিহ্নিত করা। আইডেন্টিফাই, আইডেন্টিফাইড, আইডেন্টিফাইড চিহ্নিত করা। রিপেয়ার, রিপেয়ার্ড, রিপেয়ার্ড মেরামত করা। রিপেয়ার, রিপেয়ার্ড, রিপেয়ার্ড মেরামত করা। সাজেস্ট, সাজেস্টেড, সাজেস্টেড পরামর্শ দেওয়া। ডিনাই, ডিনাইড, ডিনাইড অস্বীকার করা। ডিনাই, ডিনাইড, ডিনাইড অস্বীকার করা। ডিজাইন, আজকে আমরা কত পর্যন্ত পড়বো? 125। ডিজাইন, ডিজাইনড, ডিজাইনড নকশা করা। শেয়ার, শেয়ার্ড, শেয়ার্ড শেয়ার করা বা ভাগাভাগি করা। মেনশন, মেনশনড, মেনশনড উল্লেখ করা। আমরা যে ফেসবুকে মেনশন করি না, একজনের নাম আরেকজন উল্লেখ করে দিই, উই মেনশন। মেনশন, মেনশনড, মেনশনড উল্লেখ করা। আপনি কাউকে বললেন ডোন্ট ফরগেট টু মেনশন মাই নেম ইন ইউর ফেসবুক পোস্ট, আপনি আপনার ফেসবুক পোস্টে আমার নামটা মেনশন করতে ভুলে যান না। আচ্ছা, মুভ, মুভড, মুভড নড়ানো। মুভ, মুভড, মুভড নড়ানো। সার্ভ, সার্ভড, সার্ভড পরিবেশন করা। সার্ভ, সার্ভড, সার্ভড পরিবেশন করা। রিফিউজ, রিফিউজড, রিফিউজড প্রত্যাখ্যান করা। রিফিউজ, রিফিউজড, রিফিউজড প্রত্যাখ্যান করা। আমার মোবাইলটা একটু আমাকে দেন তো। রিমুভ, কতজন মানুষ লাইভে আছে এখন? রিমুভ, রিমুভড, রিমুভড সরানো বা অপসারণ করা। রিমুভ, রিমুভড, রিমুভড সরানো বা অপসারণ করা। আচ্ছা, সামনে যাচ্ছি। ইমপ্রুভ, ইমপ্রুভড, ইমপ্রুভড উন্নতি করা। ইমপ্রুভ, ইমপ্রুভড, ইমপ্রুভড উন্নতি করা। এরপর আসি টার্ন, টার্নড, টার্নড অর্থ হবে ফেরা বা ঘোরানো। ফেরা বা ঘোরানো। টার্ন, টার্নড, টার্নড ফেরা বা ঘোরানো। টার্ন, টার্নড, টার্নড ফেরা বা ঘোরানো। আচ্ছা, এরপর আসি প্রুভ, প্রুভড, প্রুভড প্রমাণ করা। প্রুভ, প্রুভড, প্রুভড প্রমাণ করা। আচ্ছা, আমরা একটা মিনিট একটু বিরতি নিচ্ছি, 1 মিনিট 30 সেকেন্ড। সবাই একটু থাকবেন, 30 সেকেন্ডের মধ্যে আমি আবার আসছি।
সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি একটা কাজ করেছি, সেই জন্য মূলত একটু বিরতি নিয়েছিলাম। আমি ওই যে আজকে ডোন্ট মেনশন এরকম একটা কথা বলতে গেলে মনে পড়লো যে আমরা আপনাদের রিভিউ চাই। আমরা এই যে 10টা, আজকে তো 10 নম্বর ক্লাস নাকি 9 নম্বর ক্লাস, এই 9টা ক্লাস আপনি করলেন, কেমন লাগলো এটা একটা রিভিউ চাই। রিভিউটা কোথায় দিবেন? সবাই একটু মনোযোগ দিয়ে শুনে, রিভিউটা কোথায় দিবেন? আপনারা সবাই আহমাস এডুকেশনের পেজে চলে যাবেন। আমাদের পেজে আমি এখন সবার উপর একটা পোস্ট রেখেছি যে আমাদের ক্লাসগুলো আপনার কেমন লেগেছে। জুবাইর আহমদ নামে একটা আইডি আছে, এটাতে না, যে আইডি থেকে আমার ক্লাস হচ্ছে এটাতে না, এটাতে অলরেডি অনেক কমেন্ট আছে, নতুন এটা খুঁজে পাওয়া যায় না, আপনি কমেন্ট করলে খুঁজে পাওয়া যাবে না। আহমাস এডুকেশনের পেজে, আহমাস এডুকেশন আপনি লিখবেন, লিখলে একটা পেজ পাবেন, গ্রুপে সার্চ করবেন, আর আমি লিঙ্কটাও দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি একটু দেখেন তো লিঙ্কটা দিয়ে দেওয়া যায় কিনা, পেজের লিঙ্কটা কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া যায় কিনা। আমরা পেজের লিঙ্কটা দিয়ে দিব। আমি এই মুহূর্তে যারা আছেন, আমি সবার কাছ থেকে আমাদের বিগত 9টা ক্লাস, আমরা প্রথম দিনই মন্তব্য চাইনি, চাইলে হয়তো অনেক মন্তব্য আসতো, ভালোই আসতো, ইচ্ছা করে চাইনি। 9টা ক্লাস করছেন, এখন আপনি বুঝে শুনে একটা মন্তব্য দিন আপনার আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা আজকে মন্তব্যটা করে তারপর ক্লাসটা শেষ করবেন, বা তারপর অন্য কোনো কাজ করবেন। আমি সামনে পড়ে চলে যাচ্ছি। এক্সারসাইজ, এক্সারসাইজড, এক্সারসাইজড অনুশীলন করা। স্যাক্রিফাইস, স্যাক্রিফাইসড, স্যাক্রিফাইস ত্যাগ করা বা উৎসর্গ করা। স্যাক্রিফাইস, স্যাক্রিফাইসড, স্যাক্রিফাইস ত্যাগ করা বা উৎসর্গ করা। পুল, পুলড, পুলড টানা বা টান দেওয়া। পুল, পুলড, পুলড টানা বা টান দেওয়া। রিয়েলাইজ, রিয়েলাইজড, রিয়েলাইজড উপলব্ধি করা। রিয়েলাইজ, রিয়েলাইজড, রিয়েলাইজড উপলব্ধি করা। কত পর্যন্ত যাব? প্ল্যান 25 পর্যন্ত যাব, আর অল্প। প্ল্যান, প্ল্যান্ড, প্ল্যান্ড পরিকল্পনা করা। প্ল্যান, প্ল্যান্ড, প্ল্যান্ড পরিকল্পনা করা। ভেরিফাই, ভেরিফাইড, ভেরিফাইড সত্যতা যাচাই করা। ভেরিফাই, ভেরিফাইড, ভেরিফাইড সত্যতা যাচাই করা। নিড, নিডেড, নিডেড প্রয়োজন হওয়া। নিড, নিডেড, নিডেড প্রয়োজন হওয়া। ওয়াশ, ওয়াস্ট, ওয়াস্ট ধৌত করা। এই ডি গুলো টির মতো উচ্চারণ হবে। ওয়াশ, ওয়াস্ট, ওয়াস্ট ধৌত করা। ওয়াচ, ওয়াচড, ওয়াচড দেখা। ওয়াচ, ওয়াচড, ওয়াচড দেখা। কুক, কুকড, কুকড রান্না করা। কুক, কুকড, কুকড রান্না করা। ফিনিশ, ফিনিশড, ফিনিশড শেষ করা। ফিনিশ, ফিনিশড, ফিনিশ শেষ করা। এটার মাধ্যমে আমরা আজকে ক্লাস শেষ করছি। আমরা সবাই একটা করে মন্তব্য চাচ্ছি, সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, যে কোনো ধরনের মন্তব্য হতে পারে। একদম অনেস্ট রিভিউটা আপনি দিবেন। সবাইকে বলবো এই রিভিউটা দেওয়ার জন্য আমাদের পেজের লিঙ্কটা, আপনি একটু আমাদের পেজের লিঙ্কটা একটু আমাদের এই পোস্টের কমেন্টে দিয়ে দেন। এবং যারা আমাদের পেজের লিঙ্কটা ইতিমধ্যে খুঁজে পেয়েছেন তাদেরকে বলবো আপনারা সবাই একটু সহযোগিতা করবেন, যে পেজের লিঙ্কটা আমাদের হচ্ছে আমাদের এই কমেন্ট সেকশনে দিয়ে দেন। আচ্ছা, আমিও চেষ্টা করছি দিয়ে দেওয়ার জন্য, 1 মিনিটের মধ্যে দিয়ে দিচ্ছি। তো সবার কাছে অনুরোধ থাকবে আপনারা হচ্ছে আপনারা আমাদের একটা রিভিউ দিয়ে তারপরে ইনশাল্লাহ ক্লাসটা শেষ করবেন। ফিক্সটা বলা হয়নি, কত নম্বরে ছিল এটা? আমি আমাদের পেজের লিঙ্কটা আমি আপনাদের কমেন্টে দিয়ে দিয়েছি, তো আপনারা সবাই একটু কত নম্বরে ছিল? ফিনিশ, ও ফিক্স বলা হয়নি, সরি আফওয়ান, এটা বলে দিচ্ছি। ফিক্স, ফিক্সড, ফিক্সড ঠিক করা। ফিক্স, ফিক্সড, ফিক্সড ঠিক করা। তো আজকের মধ্যে এখানে ক্লাস শেষ। আমি সবার কাছে, এখানে লাইভে যে কজন আছেন, আমি সবার কাছেই একটা মন্তব্য আশা করব। এই মন্তব্যগুলো আমাদের অনেক বেশি উপকার করবে, এই মন্তব্যগুলো আমাদের উৎসাহ অনেক বাড়িয়ে দিবে, এবং আমাদের প্রতিদিন পরিশ্রম করতে আরো বেশি, আরো বেশি পরিশ্রম করতে আমাদেরকে পরিশ্রমী বানাবে বা উদ্যমী বানাবে। আমি সবাইকে অনুরোধ করবো একটা মন্তব্য করবেন। আমরা আমাদের কমেন্টে বারবার দিয়ে দিচ্ছি লিঙ্কগুলো, আর আপনি এছাড়া আহমাস এডুকেশন লিখে সার্চ করলেই, পেজ সার্চ করলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, আগামীকালকে আবার দেখা হবে। মাদাইন হিসাবে আজকের পর থেকে যে ভর্তি বেড়ে যাবে বিশাল, এটা আল্লাহ হয়তো ইনশাল্লাহ বাড়িয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে হয়তো মাদাইন হিসাবে ভর্তির সুযোগ আর 2-1 দিন পরে নাও পাওয়া যেতে পারে। আমি সবাইকে অনুরোধ করবো যে যারা মাদাইন হিসাবে ভর্তি হতে ইচ্ছুক আগামীকালকে চলে আসবেন। আগামীকালকে যদিও তারাবি পড়ে আমি জানি, চেষ্টা করবেন যে চলে আসার জন্য, অথবা
ওই আমাদের মাদার ইনসাফের যে নাম্বার সেখানে ফোন দিয়ে অনলাইনে ভর্তিটা সেরে ফেলবেন। কারণ ভর্তি শেষ হয়ে গেলে তখন আর তো আর ভর্তির সুযোগ থাকবে না। অনলাইনে ভর্তি হওয়ার সুযোগ আমি ব্যবস্থা করে দিব ইনশাল্লাহ। যারা মাদার ইনসাফে ছাত্র ভর্তি করাতে চাচ্ছেন আপনার সন্তানকে বা নিজেরা যদি কেউ ভর্তি হতে চান, অবশ্যই আগামীকালকের মধ্যে ভর্তিটা কমপ্লিট করে ফেলবেন। অন্যথায় তো ভর্তি হওয়াটা খুব টাফ হয়ে যাবে, কারণ এটা ছড়াই গেছে। আজকে এখানে 100 100-র মতো মাদ্রাসা তো সরাসরি অংশগ্রহণ করেছে। অন্তত সেই মাদ্রাসাগুলোতে ফলাফল চলে গেছে, সমস্ত ছাত্রদের কাছে তো ফলাফল চলে গেছে যে কারা 1 নাম্বার হয়েছে। তো আলহামদুলিল্লাহ এরপরে এটা ভর্তির একটা স্রোত বয়ে যাবে আশা করি। তো যাই হোক, সবই আল্লাহর রহমত, আল্লাহর শুক্রিয়া। তো যারা যারা ভর্তি হতে চাচ্ছেন খুব দ্রুতই আগামীকালকে অনলাইনে অথবা সরাসরি উপস্থিত হয়ে ভর্তি সম্পন্ন করার জন্য অনুরোধ জানাবো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।